দিদি এটা কি মাছ? এটা হচ্ছে দই কাতলা, কিন্তু এটা ওই রকম দই কাতলা না। আচ্ছা, এটা হচ্ছে ভাপে দই কাতলা। আচ্ছা। এই দইয়ের মধ্যে রসুন অল্প, যেরকম মাছ নেবে সেরকম আন্দাজে রসুন, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা দিয়ে একটু মিক্সিতে ভালো মতন ঘাটিয়ে নিতে হবে। আর নুন হলুদ মাখানো মাছ এই দইটার মধ্যে আমি কড়াই আগে সাজিয়ে নিয়ে তার মধ্যে দই, হলুদ, লঙ্কার গুঁড়ো মানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো রঙের জন্য, অল্প চিনি নুন দিয়ে এবারে এটা মাখাবো। তারপরে সর্ষের তেল দেবো। এবার দেখো কি কি করছি, এরকম করে করে মাখাবো এটা। আচ্ছা, জল একদমই পড়বে না এটা। মানে এটা দই কাতলা, তাই তো? এই দই ধোয়ার অল্প জলটা বাটি দিতে পারো, ব্যাস। এইবারে সর্ষের তেল, এই সর্ষের তেলটা 3টে মাছে যেরকম লাগে এই যে নিলাম, এই যে মাখিয়ে দিলাম, হয়ে গেল। আর তেল দেবো অল্প। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। দিয়ে চিড়ে কাঁচা লঙ্কা উপর থেকে দিয়ে দেবো, দিয়ে ঢেকে প্রথমে একটু হাই হিটে 3 মিনিট রাখার পর পাল্টে দেবো। পাল্টিয়ে আবার মিডিয়াম লো হিটে রেখে আস্তে আস্তে হবে। তারপরে আবার এসে 5 মিনিট বাদে পাল্টে দেখবো টেস্ট করে ঠিকঠাক আছে, তারপর বন্ধ করে দেবো। রেডি। তো রেডি অবধি দেখুন, আমি করতে থাকছি। এখন বসে আছে, এখন এটা ফুটছে, এবার আমি পাল্টে দেবো। হ্যাঁ, 2 মিনিট হয়ে গেছে, মাছটা এবার ওবিট করে দিচ্ছি। রাখি খাবে নাকি? আজকে পাবদা হয়েছে রাখির বাড়ি। আমরা রাখির বাড়ি পিকনিকে যাব বন্ধুরা। হ্যাঁ, সেই ব্লগও আসতে চলবে। এটা তো একটা ছোট রান্নার ব্লগ, কিন্তু রাখি দিদি আমাদের জন্য রান্না করবে। আমরা যাব রাখি দিদির বাড়ির ছাদেতে পিকনিক, দেখতে থাকবেন আপনারা। এই বাবা ঢাকা দিয়ে দিলাম, আঁচটা কমিয়ে দেবো। এবার মিডিয়াম লো হিট, এটা আরেকবার হোক, আরো 5 মিনিট। ও দারুন কালার এসছে দিদি, হেভি কালার। দই মাছ, হ্যাঁ, এটা দই ভাবার মতনই দই মাছ হয়ে গেল। দই কাতলা বেশিক্ষণ লাগলো না দিদি, বলে আমি বাঁধাকপি কাটলাম আর তুমি এটা ভাপিয়ে নিলে হয়ে গেল। ওই যে তাড়াতাড়ির মধ্যে যদি অফিস যাওয়ার থাকে তাড়াতাড়ি করে দিয়ে দেবে। মাশাআল্লাহ, হেভি সুন্দর দিদি, কালার হেভি সুন্দর। ডান।